পূর্ণিমার তেজদীপ্ত মুখশ্রীতে তরতর করে ক্রোধ খেলা করছে। পাপড়ির হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে পূর্ণকে গামছা পরিয়ে দিল লুঙ্গির মতো গিট বেঁধে। মিলা পড়ে আছে মেঝেতে, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। পূর্ণিমা দুই ছেলে মেয়েকে নিয়ে তাহমিনার ঘরের দরজায় আসা মাত্রই চোকাচোকি হলো আধাবের সাথে। আধাব নিষ্প্রভ তাকিয়ে থেকে অভাবনীয় কাণ্ড বেঁধে নিল। স্নো কুইন, জানো ওই নির্লজ্জ মেয়েটা আমাকে সিরিয়াস করতে চেয়েছে। আমার চেম্বারে অনুমতি না নিয়ে ঢুকে আমার গায়ে স্পর্শ করেছে, আঙ্গুল দিয়ে পিঠ ছুঁয়েছে। আমি যদি তাকে প্রত্যাহার না করতাম তাহলে গভীরে চলে যেত। তার চোখে কামনা ছিল। আমি নিজেই লজ্জা পেয়ে গিয়েছি একজন মহিলার চোখে নিজের জন্য অশ্লীল ভঙ্গি দেখে। আমি অবস্থা বেগতিক দেখে মিস মিলার হাঁটুতে লাথি দিয়েছি। তোমার বিশ্বাস না হলে তুষার কন্যাকে জিজ্ঞেস করো। শুধু তাই না, একদিন পূর্ণকে বলেছে পূর্ণটাকে গাইয়া ভাষায় কথা বলে, পূর্ণটাকে গেয়েও বাচ্চা, হ্যারো তেরো আরো কত কিছু। এই পূর্ণ, তোর মাকে বল আমি সত্যি বলছি না। আদাব নিজেকে অতিমাত্রায় সরল সোজা বাড়িয়ে উপস্থাপনা করলো। স্ত্রীকে সাইড ল্যাঙ্গুয়েজে মিলার অপকর্মের কথা ফাঁস করে দিল। বাঘিনীকে খেপিয়ে দিল প্রলয় রূপে। আদাব নিজের চেহারা এমন বাড়িয়েছে যেন তার মতো ইনোসেন্ট মানুষ বর্তমানে বিরল। পূর্ণিমার কাছে বিচার দিয়েছে ভাবখানা এমন। পূর্ণ তিরিক বিরিক করে বলল, আব্বাই হাঁচে কথা কইছে, কটকটি কইছে আমি নাকি গ্যারাইব বা বাচ্চা, আমি নাকি অশুদ্ধ কথা কই, আমার কথা বালা না, আমি নাকি কড়কর করি মুরগার মতো। আধাবতী কষ্টে বুক চেপে হাসি আটকিয়েছে। মিলা একদিন পূর্ণকে দেশি মুরগির সাথে তুলনা দিয়ে তিরস্কার করেছিল। দেশি মুরগির মতো কড়কর করে বেড়ায় এমন ধরনের মন্তব্য করেছিল। সেই কথাটুকু বিয়ার আজকে মনে হয়েছে। গাল ফুলিয়ে আব্বার কাছে বলে দিয়েছে। পূর্ণিমার রাগ এখন সপ্তম আকাশে। রমণীয় চোয়াল অতীব শক্ত করে হন হন করে হাঁটা দিল পুনরায়। কাউকে কিছু না বলে তাহমিনা সেলাই মেশিন থেকে কেচি নিয়ে ছুটল মিলার উদ্দেশ্যে। ক্যাচ ক্যাচ করে কেটে দিল মিলার স্ট্রেইট করা চুল। ঘাড়ের উপর থেকে এলোমেলো চুলের গোছাই ধরে বড্ড নির্দয় রূপে কেচি চালিয়ে দিল। যত্ন করা চুল এক নিমেষেই মাটিতে গড়িয়ে পড়ল অবহেলায়। মিলা হতভম্ব, বাক্রুদ্ধ, স্তব্ধ। কথা বলতে নিতান্তই ভুলে গেল। অবলা নারী হয়ে অবুঝ নেত্রে তাকিয়ে রইল রাগান্বিত পূর্ণিমার পানে। পূর্ণিমা থেমে থাকলো না। রান্নাঘরে গিয়ে জগে পানি নিয়ে হলুদের গুঁড়া গুলিয়ে সেই হলুদের পানি ধপ করে ঢেলে দিল মিলার মুখের উপর। এক বক্স হলুদের গুঁড়া দিয়ে এক ঝক পানি গুলিয়ে তা নিক্ষেপ করেছে প্রধান শত্রুর মুখ বরাবর। চেতনা ফিরে পেতেই মিলা গগন বিতারে চিৎকারে ফেটে পড়লো। হেয়ার স্টাইল শেষ। মুখের 12টার ঊর্ধ্বে 13টা বেজে গেছে। পূর্ণ খিটখিট করে হেসে বলল, আমার আব্বাই সেই রকম কাম করছে। পূর্ণিমার মাথায় আগুন জ্বলছে। ধূপধাপ পা ফেলে জগ ভর্তি পা ঢেলে রান্নাঘরে রাখা সব মরিচের গুঁড়া ঢেলে দিল পানিতে। চামচ দিয়ে গুলিয়ে অগ্নিমূর্তি হয়ে তারেকের সামনে দাঁড়িয়ে জগের সম্পূর্ণ পানি ছুঁড়ে দিয়েছে তারেকের মাথার উপর। তারপর কাছের জগটা ছুঁড়ে ফেলেছে তারেকের পায়ে। তারেকের বিকট চিৎকারে কাঁপছে বাড়ির পরিবেশ। চোখে মরিচ গুঁড়ার পানি ঢুকে গেছে, পা কেটে গেছে, সারা মুখে জ্বলছে। তারেক জ্বালা সইতে না পেরে বাদুড়ের মতো লাফাচ্ছে। আধাব এক পা দুপা করে বাইরে বের হয়ে মুখে হাত দিয়ে হাসছে। বেহুদা হাসি পাচ্ছে। পৈশাচিক হাসি যাকে বলে। আর একজনের দুঃখ দেখলে তার হাসি পায় না, কিন্তু তারেকের দুঃখ দেখলে কেন জানি ভারাক্রান্ত হওয়ার বদলে হাসি পায়। তারেককে ধরে তৌসিফ কলপারে বসিয়ে কল চেপে পাতায় পানি ঢালছে। পলাশ মিয়া মেয়ের রণভর্তি ভাবসাবে মারাত্মক ঝটকা খেয়েছেন। তার শান্তশিষ্ট মেয়েটারে কোন রূপ! অশরীরী আত্মা ভর করছে, এমনভাবে হিসিস করছে। রাগের পারদ বিভীষিকা হয়ে বহিঃপ্রকাশ হচ্ছে। আতঙ্কিত হয়ে পলাশ মিয়া এগিয়ে এলেন মেয়ের কাছে। কিছুটা রাগ নিয়ে জানতে চাইলেন কেন এমন করছে, তারেকের সাথে এইরকম দুর্ব্যবহারের কারণ কি। অতীতেই যখন কিছু করেনি তখন বর্তমানে কেন স্বামীর সন্তান দেখিয়ে উগ্র আচরণ করছে। পরিবার রাগ গলে গলে পানি হয়ে গেল পাখির পিতার কৈফিয়তে। তারপর একে একে সব বিবরণ দিল তারেক কি পরিবার নির্যাতন করেছে, পরকিয়া করে, মারধর করে, অসংখ্যবার বোবার ঘরে বোবা বলে খোঁটা দিয়েছে, বোবার বাচ্চা বলে বিদ্রুপ করেছে। পূর্ণ পেটে এসেছে সেই খবর জানতে পেরে তাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে। বালতির বাড়িতে মাথা ডুবিয়ে রেখেছে যেন পূর্ণিমা এবং অনাগত অতিথি মরে যায়। জোরপূর্বক শারীরিক সম্পর্কে নিন্দনীয় অবাঞ্ছিত কথাটি ছাড়া বাকি সব স্বীকার করেছে বাবার কাছে। এসব নোংরা কথা বাবার কাছে বলা যায় না, লজ্জার ব্যাপার স্যাপারও আছে। পলাশ মিয়া নিস্তেজ চোখে বন্ধু জহিরকে এক পলক দেখলেন। আপনা আপনি চোখ বোঝা ছলছল হলো। মনে হচ্ছে বিশ্বাসঘাতকের বাড়িতে দাঁড়িয়ে আছে। একমাত্র কন্যা বোবা হলেও তার কাছে 7 রাজার ধনের থেকেও
বেশি মূল্যবান এই পূর্ণিমা, যার জন্য স্ত্রী মারা যাওয়ার পর আর কাউকে বিয়ে করলেন না, সেই মেয়ে কিনা স্বামীর নির্যাতনে কুঁকড়ে গেছে, অথচ সবাই সেই তিতার সত্যটি লুকিয়ে গেছে তার কাছ থেকে। জহির সাহেব মাথা নত করে দাঁড়িয়ে আছেন। পলাশ মিয়া প্রতিক্রিয়া দেখাতে পারলেন না তৎক্ষণাৎ। বুকটা মারাত্মক ভারী অনুভব হচ্ছে। পূর্ণিমা শান্ত হয়ে তাহমিনার কাছে খাতা কলম চেয়েছে। সাদা খাতার পৃষ্ঠায় লিখছে, আমি ডক্টর আধাব দেওয়ানের স্ত্রী পূর্ণিমা দেওয়ান, আমি পূর্ণ এহসানের মা, আমি তুষার কন্যার মা, আমি একজন জননী, আমি একজন স্ত্রী, আমার স্বামী আমার অলংকার, আমার স্বামীর প্রথম নারী আমি। ডক্টর আধাব আমার মতো বোমা মেয়ের প্রেমে বুধ হয়ে পড়ে আছে। তোর মতো বেলাচা বিহায় মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে নিজের দৃষ্টি নষ্ট করার মানুষ সে নয়। তার চরিত্রের মাধুর্যতা তুই মাপকাঠি করতে পারবি না। তোর নজর শুধরে নে বলে দিলাম, আমার স্বামীর দিকে বদ নজর দিলে আমি তোর সামনে হিংস্র হয়ে ধরা দিব। আমি আগের পূর্ণিমা নই। আগে আমার আত্মসম্মানের দাম ছিল না, এখন তো আমার ফেলে দেওয়া টিস্যু পেপারেরও দাম আছে। মেয়েদের দাম তার স্বামী সন্তানে। আলহামদুলিল্লাহ আমি দুই দিক দিয়েই দাবি। তোর স্বামী তারেক হলো বদমাস, লজ্জা, চরিত্রহীন। আমি বোকা ছিলাম তাই শিখিয়ে দেওয়া তোতা পাখির মতো তোকে রিকোয়েস্ট করতে গিয়েছি বছর দুয়েক আগে। দেখ বছর দুয়েক পরে আমার অবস্থান কোথায় থেকে কোথায় এসেছে। তোর স্বামী তারেককে বলে দিবি আমার ছেলের দিকে হাত না বাড়াতে। ও যদি ছেলের দাবি করতে আসে, খোদার কসম আমি ওর হাত কেটে দিব কনুই থেকে। তারেক নামের বদমাস হলো আমার জীবনের বিভৎস অতীত। তুই সবসময় আমার জিনিসে হাত বাড়াস কেন? লম্বর তারেক কখনোই আমার ছিল না। সে আমার থাকলে তোর কাছে কুত্তার মতো মুখ দিত না। আধাব দেওয়ান হলো আমার, কেবল পূর্ণিমা। সৎ পুরুষের দিকে অনধিকার নির্লজ্জ চোখ দিলে তোর খবর করে ছাড়বো। কার শরীরে হাত দিয়েছিস? সবাই কি তারেকের মতো? দুনিয়া পচে গেলেও ভালো মানুষের অস্তিত্ব একেবারে মুছে যায়নি। আমার স্বামী হলো সৎ চরিত্রবান, তাকে নিয়ে গর্ব করতে পারবো অনায়াসে। আমার স্বামীর গায়ে ঢলে পড়ে লাথি গিয়েও তো শিক্ষা হয়নি? আমাকে কটাক্ষ করে থাপ্পড় মেরেছিলি, আর আজকে তুই কয়টা থাপ্পড় খেয়েছিস তার হিসাব আছে? আমার ছেলে পূর্ণকে নিয়ে তুই এত মাথা খাবাস কেন? 10 মাস পেটে রেখেছি, প্রসব বেদনা সহ্য করে পুত্র সন্তানের মা হয়েছি। ছেলেকে কোলে নিয়ে প্রতিজ্ঞা করেছি কখনো তুচ্ছ তার ছেলের পাত্রী হব না। আমার ছেলে হলো আমার সংগ্রাম। তোর স্বামীর কোনো চিহ্ন নেই আমার ছেলের মাঝে। আমার পূর্ণ আমার চাঁদ, আমার কলিজার টুকরো। 2 বছর 2 মাস দুগ্ধপান করিয়ে একটু একটু করে বড় করেছি। আমার এইটুকু ছেলে আমার সব কথা বোঝে। নিজের মতো করে ছেলেকে গড়ে তুলেছি। আমার চাঁদকে নিয়ে তুই বিদ্রুপ করার কে? আমার ছেলে যেভাবে ইচ্ছে সেভাবেই কথা বলবে, তাতে তোর সমস্যা কি? আমার ছেলে মেয়েকে দেখেছিস? এক একজন বারুদ। ছেলেকে উস্কে দিলে ওর বাইরেও তোর কপালে ছিল। মেয়ের ঝাড়ুর বাড়ি খেয়ে তোর যদি একটু লজ্জা জন্ম হয়। একদম সাবধান করে দিলাম, কখনো আমার স্বামীর আশেপাশেও ঘেঁষবি না বলে দিলাম। তোর হাঁটুতে করাত রেখে চালিয়ে দিব। আমি ভালোর ভালো, আমার খারাপের খারাপ। বোবা হলেও নিজের শক্তি আছে। আমার কাছে বডিগার্ড আছে কাঁটাতার। আমার আছে বডিগার্ড আর কাঁটাতার। আমাকে আহত করতে আসলে তুই আহত হয়ে যাবি। কুকুরের লেজ সোজা হয় না, তেমনি তুইও ভালো হবি না। খাপের খাপ আর একবার হাতের নাগালে পেলে একেবারে গালের চামড়া তুলে ফেলবো। তোর দুর্গত নর্দমার চরিত্রে তোর মতো আরেক নর্দমায় আসবে মুখ দিতে। তারেক হলো 12 ঘরে মুখ দেওয়া কুকুর, আর তুই হলি 12। বললাম না বাকিটা? তোরটা তুই বুঝে নিস। এবার চুল কেটেছি, সামনের বার কাটবো তোর মুখের চামড়া। সো বি কেয়ারফুল। খাতাটা তহবিরার হাতে ধরিয়ে কোমর থেকে আঁচল নামিয়ে সুন্দর করে মাথা ঢেকে নিয়েছে। পলাশ মিয়া মেয়ের বাহু ধরে গটগট পায়ে দরজা দিয়ে বাইরে চলে গেলেন। পাপড়ি ওর মায়ের বোরখা স্কার্ফ 2 হাতে বুকে ঠেসে আস্তে আস্তে বের হয়েছে। পূর্ণ কলপারে দাঁড়িয়ে করুণ চোখে বলল, বেটা তুমি কিতা করছো? আমার আব্বাই তোমার এই এক কাপ বুলবুল কইরা দিচ্ছে। শাকচুন্নি তোমার বউ বালা না, আমিও কিন্তু বালা না। আমার আব্বারে চটকানা দিচ্ছে, হেল্লাইগা আমার বুইদেও ঝাড়ু দিয়া পিটাইয়া দিচ্ছে। তারেকে সারা মুখ ঝলসে যাওয়ার তীব্র জ্বলনের বিষাক্ত অনুভব হচ্ছে। পরিবার ক্ষোভ মিটিয়েছে পূর্বের হিসাব নিকাশের। আধা পূর্ণকে ধরে টানতে টানতে সঙ্গে নিয়ে যেতে বললো, তোর মুখ থেকে আরো কত কিছু নিঃসৃত হবে আমার আল্লাহ জানে। হালাপু হালা, গোলাপের বাচ্চা, সানডে বার্থডে, কুলুচ, কাইসার, কাইসটা, ইয়াক্কা বুলবুল ইত্যাদি ইত্যাদি। বাপের সাথে পা মিলিয়ে চলতে চলতে পূর্ণ বলছে, আরে আব্বা তুমি বুঝো না কেন? গালি দিলে মন ভালো থাকে, গালি দিলে দাঁতের ময়লা পরিষ্কার হয়, গালি দিলে দাঁতের ময়লা পরিষ্কার হয়। ইহজীবনে এই কথা কোনোদিন শুনিনি বাজান। আপনার কাছ থেকে হেকমতপূর্ণ কথাটি শুনে ধন্য হলাম আব্বাজি। আর আপনি আমার গুরুজন, আমি আপনার শিষ্য। আরে হাঁচা কয়তাছি, গালি দিলে হাত দাঁত পরিষ্কার হয়। পরিষ্কার না পরিষ্কার থুত্তুরি একটা কইতে পারলেই হয়েছে। আধাম তুষারকন্যার হাত থেকে তুষাররানীর স্কার্ফ আর বোরখা নিজের হাতে নিয়ে মনে মনে বলে, মহারানী প্রলঙ্কর ঝড় উঠিয়ে বাপের হাত ধরে ড্যাংডা করে চলে গেছে যে আমাইয়ার পোলাপান রেখে। আব্বা তুমি কিতা কও? আমি গান কই। হি হি, তুমিও আবার মতন কথা কইতাছ? হি হি করিস না, তোর আব্বার মন মেজাজ ভালো না। কখন জানি আমাদের সাথে খিটখিট শুরু করে দেয়, মেজাজ চড়ে আছে তার।
ধুর, তারেকের বাড়িতে যাওয়াটাই উচিত হয়নি, তৌসিফকে তখনই বাধা দেওয়ার দরকার ছিল। যাকে ভালোই হয়েছে চোর চুন্ডির করুণ বেহাল দশা বাড়িয়ে। আধাবের আবারও হাসি উঠছে। বুয়াজ ভাই বলো, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি। কি ভুল করেছো? আমি পূর্ণ দাদার সামনে বলেছি যে পূর্ণ আমার ছেলে নয়, কিন্তু আমার আত্মার অংশ। এই কথাটা আমাকে পীড়া দিচ্ছে, মনে হচ্ছে চরম ভুল কিছু বলে ফেলেছি। নিজের কথা নিয়ে নিজেই দোটানায় ভুগছি। বারবার মনে হচ্ছে পূর্ণ আমার ছেলে নয়, এই কথাটি মারাত্মক ভুল ছিল। ও আমার ছেলে না হলে ওর সাথে আমার নিত্যতার সম্পর্ক আছে। এটাই কি যথেষ্ট নয়? আমি ওর আব্বা ডাকে ফিলিংস পাই না। এখন পূর্ণ যদি আব্বা না ডেকে বাবা ডাকে বা আব্বু ডাকে, তাহলে ভালোই লাগবে না। ওর মুখে আব্বা ডাকটাই ঠিক আছে। আসলে মুয়াজ ভাই, আমি পরিপূর্ণ ফিলিংসটা আয়ত্ত করতে পারছি না। তার উপর পূর্ণ যেখানে সেখানে বোমা হামলা করে বসে থাকে। ওর এক একটা কথা পারমাণবিক বোমা, কথা বলে না যেন সাংঘাতিক অস্ত্র চালনা করে। কিছুক্ষণ আগে সবার সামনে খই ফুটিয়েছে, আমি নাকি ওর আব্বার পায়ে চুমা দিয়েছি, সেই দৃশ্য একটু দেখেছে বোধহয়, সেটাই আজকে ডঙ্কা পড়িয়েছে। আচ্ছা ধরো, যদি এমন হয় মিস্টার তারিক তার ছেলেকে নিয়ে যেতে চাই, তখন তোমার কেমন লাগবে? তুমি যেয়ে দিবে পূর্ণকে? অসম্ভব, কোসমিন কালেও না। বড় রাজ্যের প্রধান সদস্য পূর্ণ এহসান। পূর্ণকে অন্য কারো কাছে রেখে 2 দিন অতিবাহিত করার যন্ত্রণাদায়ক কথাটা চিন্তাই করতে পারি না। তারিককে কাবাব বানিয়ে বস্তায় ভরে জাপানিজ শেপার্ডের সামনে ফেলে আসবো। তার সাহস থাকলে তো ছেলের বলে দাবি করবে। আচ্ছা পূর্ণ, তোমার কি হয়? পূর্ণকে তুমি কোন স্তরে রেখেছো? আমার মনে হয় ও আমার বন্ধু হয়, হৃদয়ের গভীরে পূর্ণ বাস করে। এর চেয়ে আর কি বলতে পারি বোয়াজ ভাই? তুমি পূর্ণকে কি কি বলে সম্বোধন করো? দের ব্যাটারি, খরগোশের ছাড়া, কুট্টু, সেসব বলি। একদিন প্রজাপতি বলেছিলাম, কি যে হাসছিল। দের ব্যাটারি আবার কেমন সম্বোধন? ওর সাথে প্রথম সাক্ষাৎ কিভাবে হয়েছে জানেন? পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা ছিঁড়ে সবেমাত্র একটা কামড় বসিয়েছে, ঠিক তখনই লুঙ্গিতে টান পড়েছে। ডানে বায়ে তাকিয়ে কাউকে দেখতে পায়নি, নিচে তাকিয়ে রেখে ছোট্ট একটা বেবি রাগান্বিত হয়ে লুঙ্গি ধরে টানছে। স্নো কুইনের ছেলেকে তখনই প্রথম দেখেছি। বিশ্বাস করেন বুয়াজ ভাই, আমার মনে হয়েছিল কিউট খরগোশের ছানা, মুখ ফুলিয়ে রেখেছে। আমিও নানার লুঙ্গি পরে ওদের গাছের পেয়ারা নিয়েছি, কেন সেই কৈফিয়ত চেয়েছে। এমনকি তৎক্ষণাৎ আমাকে বাধ্য করে লুঙ্গি খুলে দিতে। এইটুকু বাচ্চার কত পাওয়ার! সেই সময় মুখ ফসকে দের ব্যাটারি বলে ফেলেছিলাম, আর এখনো অভ্যেস হয়ে গিয়েছে। শোনো আধাম, তুমি চাচ্ছ পূর্ণকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করতে, যেখানে কোনো স্বার্থ নেই। এইরকম সম্পর্ক অল্প সময়ে তৈরি হয় না। পাপড়িকে তুমি সহজেই সন্তানের আসলে বসাতে পেরেছো? পারোনি, সময় লেগেছে। মায়া বেড়েছে। তুমি হলে বাস্তববাদী একজন মানুষ, ফ্যান্টাসি জগতে তোমার বিচরণ কম। তোমার এই গুণটাই আমার ভালো লাগে। পূর্ণ তোমাকে আব্বা ডাকে এবং তোমাকে এই বাপ হিসেবে জানে 6 মাস ধরে। এই 6 মাসে পূর্ণকে নিজের ঔরজাত সন্তানের মতো গণ্য করা অতি আবেগের বিষয় হয়ে যায়। তুমি আবেগের দিক দিয়েও বেশি স্ট্রং। পাপড়ির সাথে পূর্ণকে তুলনা করা বোকামি হবে। পাপড়ি তোমার কোলে তখন পদার্পণ করেছে যখন তুমি ছিলে বিধ্বস্ত। তোমার আগাগোড়া সব আমার জানা আছে। আমি দেখেছি কিভাবে ধীরে ধীরে চাচা থেকে বাবার স্থানে বসেছো। তুমি কিন্তু প্রথম ধাপেই নিজেকে পাপড়ির বাবা বানাতে পারোনি, পেরেছো সময় গড়াতে গড়াতে। ঠিক এভাবেই খুব দ্রুত পূর্ণকেও নিজের অংশ বসে সাব্যস্ত করবে। এখন যেই দ্বিধা নিয়ে ভুগছো তো তা দূর হয়ে যাবে। পূর্ণ তোমার মনে নিজের জন্য জায়গা করে নেবে। বুয়াজ ভাই, পূর্ণ অলরেডি জায়গা করে নিয়েছে। দিল বেশি দিয়ে ফুটো করে আবার হৃদয়ে ওর নাম লিখিয়েছে। বুয়াজ শব্দ করে হেসে ফেলল। আধামও হাসছে। কানে ফোন চেপে বুয়াজের সাথে কথা বলছে আর নিগুড় দৃষ্টি নিবদ্ধ করছে বউ বাচ্চার দিকে। আম গাছের ডালে ঝুলিয়ে রাখা দোলনায় স্নো কুইন বসে আছে। হাতের মুঠোয় বন্দি একটা জোনাকি পোকা। তুষারকন্যার পূর্ণ তাদের মায়ের সাথে জোনাকি পোকা নিয়ে খেলখেল করে হাসছে আর খেলছে। জোনাকির টিপ টিপ আলো আঙুলের ফাঁক দিয়ে মৃদু আলো দিচ্ছে। জহির সাহেবের বাড়ি থেকে ফিরে দোলনায় বসেছে আধা ঘন্টা হয়েছে। বাচ্চাদের চোখেও আজ ঘুম নেই। আধা পা ফেলে দোলনার পিছনে দাঁড়িয়ে পাপড়িকে বলল, আব্বা চান তোমরা ঘরে যাও। পূর্ণ বলল, আইচ্ছা ঘুমাইতে যাই। বইন আইয়া আমার নানার কাছে যায়। বইন আইও, আমরা নানার কাছে যাই। নানাই কইছে নানার লগে ঘুমাইতে। পাপড়ি ওর মায়ের হাত থেকে নিজের হাতের মুঠোয় জোনাকি পোকা বন্দি করে বাবা মাকে গুড নাইট বলে ঘরের দিকে চলে গেল। পূর্ণ যেতে যেতে বলল, আব্বা তুমি ঘুমাইতা না? না, কেন বলবো না? কেন কইতা না? এমনিই বলবো না। আমি জানি তুমি কিতা করবা। কি করবো? তুমি আব্বার লগে গল্প করবা। হাঁচা কইছি না? তোর আব্বার সাথে প্রেম করবো। প্রেম কিতা? তোর মাথা আমার মাথা কিতা? কিতা কিতা করে আমার মাথাটা শেষ করে দিবি তুই।
আগে কইয়ালো প্রেম গীতা, কইলে তাড়াতাড়ি ঘুমাইয়া যাব। পূর্ণিমা হাতের ইশারায় ছেলেকে কাছে ডাকলো। পূর্ণ গুটি গুটি পায়ে জননীর কাছে এসে জননীর হাঁটুতে মুখ গুজে দিল। পাপড়ি জোনাকে নিয়ে ঘরে চলে গেছে। পূর্ণিমা ছেলের কপালে চুমু দিয়ে কি জানি বলছে, তারপরে পূর্ণ ভদ্র হয়ে ডানার ঘরে গেল। আধাব দোলনায় দোল দিচ্ছে। নিস্তব্ধ রাতের বাতাসে রমণীর আঁচল উঠছে অবাধ্য হয়ে। দোলনা আধাবের কাছে আসছে একবার, দূরে যাচ্ছে আর একবার। যতবার কাছে আসে ততবার আধাব ঠোঁট ছুঁয়ে দেয় গালের এক পাশে, আর না হয় গলার ভাঁজে অথবা ঘাড়ে। এভাবেই চলছে তাদের কাহিনী। এক পর্যায়ে দোলনা থামিয়ে আধাব পিছন দিক দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। পিঠময় ছড়িয়ে থাকা কেশ রাশি হাতের সাহায্যে ছড়িয়ে দিল কবিতার মতো ছন্দ তুলে। ধবধবে ফর্সা ত্বকে তর্জনী দিয়ে আঁকিবুকি করে লিখলো, আমার জন্য সাজসজ্জা গ্রহণ করেছিল তাই না? পূর্ণিমা আড়ষ্ট হলো। ঘাড় ফিরাতে নিলে চকিতে হামলা পড়লো গাঢ় স্পর্শ। আধাব অনেক কিছু লিখছে পিঠের উপর। মনোযোগ না দিলে একটি অক্ষরও অনুভব করা মুশকিল। একের পর এক প্রশ্ন করছে আধাব। পূর্ণিমা রীতিমতো জমতে শুরু করেছে। তারপর ফাঁকা স্থানে ভরাট করে রমণীর পিঠের সাথে নিজের মুখটা মিশিয়ে দিল। চুম্বনের বর্ষণ হচ্ছে বড় প্রাণীর মুখশ্রীতে। তাড়াহুড়োর এই অস্বস্তির এই জড়তা নেই, আছে শুধু মাদকতা। ফিনফিনে বাতাস গায়ে লেগে দোলা দিচ্ছে। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাই 11টা-12টা বাজেই মনে হয় নিশিরাত। তুষারারি পিটপিট করে তাকিয়ে আছে ডক্টর আধাব দেওয়ানের মুখপানে। শুভ দৃষ্টি হচ্ছে উভয়ের মাঝে। ঝরে ঝরে পড়ছে নিখাত শান্তি আর প্রেম। বাতাসে প্রবাহ হচ্ছে সেই প্রেমের মূর্ছনা। স্নো কুইনের কাঁধের উপর আধাবের মাথা এলিয়ে রাখে। দোলনা এখন স্থির। আধাব বৃদ্ধাঙ্গুল রাখলো ফিনফিনে ওষ্ঠচূড়ায়। ক্রমশ সে হারিয়ে যাচ্ছে সর্বনাশে চোরাবালিতে, যেখান থেকে পা উঠিয়ে উদ্ধার হওয়ার পথ নেই। আধাব স্বেচ্ছায় চোরাবালিতে আটক হয়েছে। চেরি পিঙ্কির অধর চূড়ায় আঙ্গুল চালিয়ে কিছু একটা লিখছে। পূর্ণিমা মন দিয়ে বোঝার চেষ্টা করছে মানুষটা কি লিখলো, কি লেখায় চেষ্টা করছে। যুবকের আঙ্গুল এক জায়গায় অনড় থাকলো না। অবাধ্য আঙ্গুলের রেখা জোর খাটিয়ে স্বৈরাচারী চালিয়ে গেল বকবলের মতো মুখমণ্ডলে। যেন বোমের শরীর, ধরলেই বাকনের মতো গলে যায়। চোখ ধরে যায় ঢের সৌন্দর্যের তৃপ্তিতে। এত মোহনীয় কেন এই নারী, এত কামনীয় কেন? রূপের জাদুতেও বশ করার ক্ষমতা আছে। আধাব ঘুমিয়ে ফিরিয়ে বলল, তোমার রূপে পৌঁছে যায়নি, তোমার রূপে মোহিত হয়েছি এটা ঠিক, কিন্তু আবেশিত এবং বিমোহিত হয়েছি তোমার সরলতায়। কত স্নিগ্ধ তুমি, ঠিক যেন একটি দোলন চাপা পুষ্প তুমি। তোমার কোমলতা হলো বিষধর অস্ত্র। আমি তো ঘায়েল হয়েছি কোমলতার অত্যাচারে। নির্বলভাবে অত্যাচার করেছো স্নো কুইন, তুমি খুবই নির্বল। সরলতার মাঝেও কুটিলতা লুকিয়ে থাকে যেমন তুমি, তাই তো তোমার নাম দিলাম স্নো কুইন। নিখুঁত সুনিপুণ ভঙ্গিতে আমাকে দেওয়ানা করেছো। তুমি কাকে বশ করেছো তার ধারণাও নেই। অ্যাডামকে মুগ্ধ করেছো জনম জনমের জন্য। তুমি তাকে কবজা করেছো। তুমি কাকে কবজা করেছো জানো? অ্যাডামকে। সুদর্শনা রমণী ফিচেল হাসলো। সেও অনুরূপ লিখলো, সবসময় আমার হয়ে থাকবেন না? তুমি তো অ্যাডামকে বরফের কাছে শিকল দিয়ে বন্দি করেছো, সুতরাং ছাড়া পাওয়ার প্রশ্নই ওঠে না। আর আমি চাইও না ছাড়া পেতে। অ্যাডাম পছন্দ করে বড় প্রাণীর হাতের আজলাই নিজের মুখ ওঠাতে। পূর্ণিমা উল্টো হয়ে দোলনায় বসলো। হাতের আজলাই স্বামীর মুখটা তুলে ধরলো। আধাব হাঁটু গেড়ে বসেছে মাটিতে। অজস্র মায়া নিয়ে রূপবতীর নারী তার স্বামীর মুখে সাইড করছে। শাঁসা করা বাতাসে বৃষ্টি একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। কবুতরগুলো অদ্ভুত শব্দ করছে। আধাবের মনে হচ্ছে খানিক দূরে দাঁড়িয়ে কেউ পিয়ানো বাজাচ্ছে তাদের জন্যই। সুগন্ধি লেবু ফুলে চমৎকার ঘ্রাণ আছে ধেয়ে ধেয়ে। আধাব অনিমেষ তাকিয়ে রয় স্বীয় স্ত্রীর প্রতি। পরস্পরের দৃষ্টিতে প্রেমের জলোচ্ছ্বাস। হৃদয়ে হৃদয়ে আদান প্রদান হচ্ছে গভীর কিছু। প্রেম প্রেম মুহূর্তে ফোনের আওয়াজে আধাবের সম্বিত ফিরল। মুয়াচ্ছে রাশভারী ধমক দিচ্ছে লাগাতার। আধাব দ্রুত কানে ফোন ধরে বলে, সরি ভাই, সরি, আমি ভুলেই গিয়েছিলাম আপনি লাইনে আছেন। আমাকে লাইনে রেখে তুমি আরেক লাইনে ঢুকে গেলে? প্রযোগল কুচকে আধাব প্রশ্ন করলো, আরেক লাইন মানে? তোমার ছেলেকে বলেছিলে না প্রেমের কথা? তোমার পিচ্ছি তো প্রশ্নও করেছে আব্বা প্রেম গীতা। আধাব কিয়ৎক্ষণ চুপ থেকে প্রসঙ্গ পাল্টে সরাসরি বলে দিল, মুয়াজ ভাই, আমি একটা পেইন্টিং আর্ট করতে চাই। কেমন ধরনের পেইন্টিং? আধাব এক পলক তাকালো সহধর্মিনীর দিকে, তারপর চোখ নামিয়ে পা নিজের গালে লাগিয়ে বলল, একজোড়া সফেদ পায়ে কাছের জুতা পরে আছে এমন চিত্র অঙ্কন করতে চাই। কাছের জুতার চারপাশে বরফের হিমশীতল ফোঁটা জমে আছে। ফোঁটার কারণে কাছের জুতাকে অবিকল বরফের জুতা দেখতে মনে হয়। আমি এমন ধরনের একটা পেইন্টিং করতে চাই। আপনি আমাকে সাহায্য করবেন? আধাব, তুমি শেষ। ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ।
আমি আমার সুলতানা হীরার মাল্টি কালার মুকুটের 9টা পেইন্টিং আর্ট করেছি। এখন দেখছি তুমিও ভাই আবার রাস্তায় হাঁটছো। আচ্ছা সমস্যা নেই, আমি সাহায্য করব তোমাকে, কালার মিলিয়ে দিব এবং গাইড করব। ডিসেম্বরে নিউ ইয়র্কে যেতে হবে, তখন তুমি আমার অ্যাপার্টমেন্টে দুদিন থাকলেই একটা পেইন্টিং কমপ্লিট করতে পারবে। আর কিছু বলবে? না আর কিছু বলার নেই, আল্লাহ হাফেজ। অর্ধাগিরির পায়ের গোড়ালি থেকে আর একটু উপরে গাল স্পর্শ করে আচমকা ছিটকে সরে গেল। কানে বাড়ি খাচ্ছে। আমি দেখছি আব্বার পায়ে আব্বাই চুমা দিচ্ছে। থতমত খেয়ে আধাম উঠে দাঁড়ালো। মনের ভুল ছিল তাহলে? এই তো মনে হচ্ছিল পূর্ণকে কোমরে হাত দিয়ে কড়কড় করে বিস্ফোরণ ঘটালো। হ্যাঁ মানে ভুল ছিল। তারপর স্বস্তির শ্বাস ফেলে প্রিয়তমার কোমরে চুমো মেরে কাঁধে তুলে ফেললো রমণীকে। তীর্য খাচ্ছে আধাম। শ্বশুরমশাই সরল সোজা হলে বুদ্ধিমান আছে বটে। নাতি দুজনকে নিজের সাথে রেখেছে আজকে। পূর্ণিমার হাঁটু ঠেকেছে যুবকের বুকে। সুরসার নিরাপদে যুবতী নিজেকে মেরে ধরলো মুক্তমনা রূপে। দুহাত প্রসারিত করেছে পাখির ডানার মতো। আধাম ঘরে না গিয়ে উঠোনের মাঝে গোল গোল করে ঘুরছে ওভাবেই। প্রেয়সী তার হাসছে। আধামের সুখ আর প্রীতি স্থায়ী এই নারীর সঙ্গে। আকাশের চাঁদ ডুবে গেছে মেঘের চাদরে। স্নিগ্ধ এক যুগল নিজেদের মাঝে মত্ত। ঘূর্ণনের ফলে তুষারানির খোলা চুল এপাশে ওপাশে বুনো ফুলের মতো উঠছে। আধাম একটু নিচে নামালো বধূকে। অর্ধাঙ্গিনী চিবুক থেকে গলার নিচ পর্যন্ত আঙ্গুলের ডগা দিয়ে রেখা টেনে লিখে দিল, মাই স্লো কুইন, মাই লাভলি ওয়াইফ, ইউ আর দ্য অ্যাপেল অফ মাই আই, ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ, ইউ আর মাই এভরিথিং, মাই হার্ট বিলংস টু ইউ। প্রত্যেকটা অক্ষর এত দ্রুত লিখল যে পূর্ণিমা কিছুই বুঝে উঠতে পারিনি। আধা বোঝার সুযোগও দিল না। অপার মুগ্ধতা নিয়ে স্ত্রীকে উপহার দিল এক সমুদ্র ভালোবাসা।